আজকে আপনাদের একটা সার্কিট নিয়ে এসেছি, সেটা আপনারা আগেও দেখেছেন। 4558 আইসি দিয়ে একটা 5.1 চ্যানেল একটা সার্কিট দেখিয়েছিলাম। সেটা একটা ওপেন সার্কিট ছিল, তো অনেকে বুঝতে পারেনি। তো ওই জন্য পুরো একদম বোর্ডে কমপ্লিট করে আর সার্কিট ডায়াগ্রাম এঁকে আপনাদের এই ভিডিওটা আজকে নিয়ে এসেছি। আর এরকম সার্কিট আপনারা বানিয়ে যে কোনো 5.1 চ্যানেলও বানাতে পারবেন। আর আরেকটা সেটা হচ্ছে 4558 না ইউজ করে যদি 324 LM324 ইউজ করা যায়, তাহলে কিন্তু এটার এফেক্ট আরও ভালো পাওয়া যায়। অনেকে বলছেন যে বড় যে অ্যাম্পলিফায়ারগুলো আছে, মানে আপনার 5200 মানে ট্রানজিস্টার বেস বা বেশি ওয়াটের যে অ্যাম্পলিফায়ারের সার্কিট ডায়াগ্রাম নিয়ে আসতে। সত্যি কথা বলতে আমার কাছে এরকম ভালো ট্রান্সফর্মার নেই। আমার কাছে ম্যাক্সিমাম 12012 2 অ্যাম্পিয়ারের আছে, তো সেটা দিয়ে কিন্তু এই সার্কিট ভালো চলবে না। তো ভবিষ্যতে যদি আমি ট্রান্সফর্মার ভালো কিনতে পারি, তখন আমি ধীরে ধীরে সার্কিটগুলো নিয়ে আসবো, কারণ আমি নিজেই তো টেস্ট করতে পারবো না, কিনতে গেলে খরচাপাতির ব্যাপারও আছে। তো ভবিষ্যতে যদি আমি কোনোদিন এরকম ট্রান্সফর্মার কিনি, পাওয়ার সাপ্লাই বানাবো, দিয়ে আপনাদের দেখাবো, এই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব। আপনারা সাথে থাকলেই কিন্তু এটা সম্ভব। তো আজকে আপাতত এই ভিডিওটা দেখুন। তো আজকে বোর্ডেও বানিয়ে দেখাচ্ছি, আর এটা লাইভ টেস্ট আপনাদের দেখাবো, সাউন্ড কোয়ালিটি দেখাবো কিভাবে কাজ করছে, আর সার্কিট ডায়াগ্রামও দেখাবো। তো এটার সাথে আমি ইউজ করছি আমার সেই অ্যাম্পলিফায়ার, সব ভিডিওতেই থাকে। আর এটা হচ্ছে 12012 একটা ফিল্টার পাওয়ার সাপ্লাই, এই ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে এই সার্কিট বানিয়ে নিতে পারেন। এখান থেকে +12 -12 আর গ্রাউন্ড, গ্রিনটা হচ্ছে গ্রাউন্ড। এটার জন্য আমি 2 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার ইউজ করছি। আপনারা 750 মিলি অ্যাম্পিয়ারের মানে 750 যেটা, সেটাও ব্যবহার করতে পারেন, অসুবিধা হবে না। এখানে একটা স্পিকার আছে, স্পিকার আউটটা এখান থেকে গেছে। আর অডিও ইনপুট, এই বোর্ডের অডিও ইনপুট হচ্ছে এটা লেফট রাইট, আর গ্রিনটা হচ্ছে গ্রাউন্ড। গ্রিন হচ্ছে সবসময় গ্রাউন্ড এখানে দেওয়া আছে, এই যে গ্রিনটা, এটা হচ্ছে আউটপুট গ্রাউন্ড, কমন গ্রাউন্ড দিয়েছি, যেটা অ্যাম্পলিফায়ারে যাবে। আর ফার্স্টে আপনাদের বলে দিই, এইটা হচ্ছে এই হলুদ আর ব্লুটা, মানে ব্লু আর ইয়েলো যেটা আছে, এটা হচ্ছে একটা রাইট চ্যানেল আউট, একটা হচ্ছে লেফট চ্যানেল আউট নর্মাল। আর দুটো যে রেড আছে, এটা হচ্ছে একটা লেফট সারাউন্ড আর একটা হচ্ছে রাইট সারাউন্ডের জন্য। এটা অবশ্যই একটা চ্যানেলকে দুটো আউটপুট করা হয়েছে, যেহেতু একটা আইসি বলে। এখানে অন্য আইসি ইউজ করলে আপনারা আলাদা আলাদা আউটপুট নিতে পারবেন, সেটা আমি ভিডিওতে বলে দেব। আর এইটা হচ্ছে সেন্টার স্পিকার, এইটা। আর এই যে রেডটা হচ্ছে, এটা হচ্ছে সাবউফার আউটপুট, মানে এইখান থেকে এই লাল তারটা যে সাবউফার আউটপুট, এই সাবউফারের এই পয়েন্ট থেকে সাবউফার ফিল্টার সার্কিটে যাবে। এটা কিন্তু সরাসরি আপনার অ্যাম্পলিফায়ারে যাবে না, এটা সাবউফার ফিল্টার সার্কিটে যাবে। সেই ফিল্টার সার্কিট থেকে যেটা আউট হবে, সেটা আপনার অ্যাম্পলিফায়ারে যাবে শুধু বেসের জন্য। কানেকশানও হয়ে গেছে, টোটাল কমপ্লিট করে নিয়েছি। এইখানে আপনাদের বলে দিই, এই যে ব্লুটুথ প্যানেল থেকে, এই আমার ব্লুটুথ প্যানেল এখানে একটা বক্সে বানানো আছে। এই ব্লুটুথ প্যানেল যেটা অডিও আউট হচ্ছে, সেটা যেন দুটো চ্যানেলেই কিন্তু যেন অডিও আউটপুটটা ঠিকঠাক হয়, নাহলে কিন্তু সারাউন্ড কাজ করবে না, মানে লেফট চ্যানেল আর রাইট চ্যানেল যেন কাজ মানে আসে। আপনারা যদি মনে করেন যে এখানে দুটো চ্যানেল জুড়ে একসাথে ইনপুট দেবো, সেক্ষেত্রে কিন্তু আপনার সারাউন্ড কাজ করবে না। এগুলো একটু খেয়াল রাখবেন, ওকে। তো এখানে আমরা ফার্স্টে লেফট চ্যানেল দেখব, তারপর রাইট চ্যানেল। এই দেখুন, বেশিক্ষণ শোনাতে পারবো না, অল্প অল্পই শোনাবো। এটা একটা নর্মাল লেফট চ্যানেল, হলো। এরপর আমরা সারাউন্ডে দিচ্ছি, এটাকে ঘুরিয়ে আমি সারাউন্ডটাকে অ্যাডজাস্ট করতে পারবো। এদিকটা হচ্ছে নর্মাল। এ পাশেরটাও দেখুন। এরপরে যেটা আছে, এটা হচ্ছে সেন্টার স্পিকারের জন্য। সেন্টার স্পিকারে এখানে কিন্তু বেশি বেসটা পাবেন না, আর এটা হচ্ছে বেসের জন্য, সাবউফারে যাচ্ছে, তাই একটু বেস বেশি হবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে আমি আর একটা সার্কিটের এক্সপেরিমেন্ট করছি।
এটা যেরকম সাবউফারের জন্য যেটা সাবউফার আউট হবে, মানে সাবউফার সার্কিটে যাবে, তারপরে সেখান থেকে ফিল্টারিং হবে। তো আমি চেষ্টা করছি এই সাইডে ডিরেক্ট যাতে অ্যাম্পলিফায়ারে দেওয়া যায়, মানে সাবউফারেই আপনি ইউজ করতে পারবেন, এটা এক্সট্রা সাবউফার সার্কিট আপনার লাগবে না। এই সাইডটাতে আমি একটু কাজ করব। এটাতে বুঝতে পাচ্ছেন যে ভোকালটা কতটা আপনার মোটা বেরোচ্ছে, মানে বেস বেরোচ্ছে। এটা হচ্ছে সেন্টার, এটাতে আপনি বেস পাবেন না, নর্মাল ভোকালটাই পাবেন। এটা হচ্ছে সারাউন্ড। আর এই দিকের যে প্রিসেটটা আছে এর কাজটা দেখাচ্ছি। শুধু এটার যে এই পাশের যে সেকশন আছে সাবউফার আর সেন্টার স্পিকার, তার ভলিউম কন্ট্রোল হচ্ছে এটা। 4558 আইসি নিতে পারেন, বা যে কোনো ডুয়েল অপ অ্যাম্প হলে এই জিনিসটা হবে। এটা যদি 4টে অপ অ্যাম্প থাকে তাহলে কিন্তু রেজাল্ট আরও ভালো হবে। 1 আর 2 একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স দেবো, ফিডব্যাক রেজিস্ট্যান্স এটা হচ্ছে 100K দেবো। অডিও ইনপুট দেবো কোথায়, 2 নম্বর পিনে দেবো, আর 3 নম্বর পিনে অডিও ইনপুট দেবো। অবশ্যই একটা ক্যাপাসিটার দেবো। ক্যাপাসিটারটা দেওয়া হয় ডিসি ভোল্টেজ ব্লক করার জন্য, আর কিছুই না। এই যে অডিও ইনপুট হয়েছে, দুটো ক্যাপাসিটার হয়ে ঢুকেছে, দুটো রেজিস্ট্যান্স হয়ে ঢুকেছে। তো ডিসি ভোল্টেজ ব্লক করার জন্য আউটপুটে ইনপুটে দুটোতেই আমরা ইউজ করি। এটাও কিন্তু 100K। আর এই ক্যাপাসিটারের মান 1 MFD 50 ভোল্ট বা 63 ভোল্ট এগুলো নিলে হবে। আর রাইট ইনপুট হচ্ছে, অডিও ইনপুট হচ্ছে। 3 নম্বর পিনেও আমরা একইভাবে অডিও ইনপুট দেব। এটা এই রেজিস্ট্যান্সের মান এই R3, এটাও 100K। এটাও একটা ক্যাপাসিটার হয়েই কিন্তু অডিওটা যাবে। এদিকে প্লাস, এদিকে মাইনাস, প্লাস মাইনাস C2, ঠিক আছে। তো এইখানে অডিওটা যাবে L ইন, লেফট ইনপুট। এই যে রেজিস্ট্যান্সটা আছে এই 100K, এই 100K এর পরে এইখান থেকে, মানে এই 3 নম্বর পিন থেকে আর একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স আমরা ইউজ করব, দিয়ে এটাকে গ্রাউন্ড করব। গ্রাউন্ড বলতে যেটা 0, এই যেখানে 100K ইউজ করা হয়েছে, এটাই হচ্ছে সারাউন্ডের কম বেশি করার। এটার গ্রাউন্ড হচ্ছে যেটা 0 আছে, এই যে 0 ভোল্টেজ যেটা আছে সেটাই গ্রাউন্ড। গ্রাউন্ডগুলো কিন্তু সব কমন থাকবে, এখানকার গ্রাউন্ড, অডিও ইনপুটের গ্রাউন্ড, এই আউটপুটের এই গ্রাউন্ড সব কিন্তু কমন থাকবে, মানে সব একসাথে অ্যাটাচ থাকবে, মানে সবার সাথে সবার লিঙ্ক থাকবে। এটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স। এটাও কিন্তু আমরা 100K ইউজ করব, 100K। এই যে 3টে পিন আছে, এই 3টে পিনের ভেতর 2টো পিন একসাথে জুড়ে গ্রাউন্ডে যাবে। পোটেনশিওমিটার বা এই ভিআরের 3টে পিন থাকে, তো এই 3টে পিনের ভেতর 2টো পিন জুড়ে গেছে, জুড়ে গ্রাউন্ডে গেছে, আর আরেকটা পিন এই 3 নম্বর পিনের সাথে কানেক্ট থাকবে। এই 5 নম্বর পিনে একটা অডিও ইনপুট দেবো, যেটা সারাউন্ড আর সারাউন্ড বললাম, সাবউফার আর সেন্টার স্পিকারের জন্য। তো সেখানে আমার এইখানে যে অডিও ইনপুটটা দেবো সেটার জন্য কিন্তু লেফট চ্যানেল আর রাইট চ্যানেল দুটো জয়েন্ট করেই দিতে হবে, নাহলে কিন্তু সাবউফারে যদি আমার শুধু লেফট চ্যানেলে যদি ইনপুট হয় তাহলে শুধু লেফট চ্যানেলেই শুধু মানে সাবউফার কাজ করবে, রাইট চ্যানেল যদি ইনপুট না হয় তাহলে কাজ করবে না। তার জন্য দুটো চ্যানেলকে অ্যাড করে এখানে অডিও ইনপুট দিতে হয়, যে কোনো সাবউফার সার্কিটে একই সিস্টেমে হয়। তো তার জন্য আমরা কি করব, এই ঠিক ক্যাপাসিটারের পরে, দুটোতেই ক্যাপাসিটারের পরেই আমরা একটা রেজিস্ট্যান্স নেব। এই রেজিস্ট্যান্সের ভ্যালু কিন্তু 100K, এই রেজিস্ট্যান্সের ভ্যালু 100K। ঠিক একইভাবে এইটার পরেও, মানে এই ক্যাপাসিটার পরেও এখান থেকে, এই চ্যানেলটা থেকে এখানে জাম্পার, এখানে জয়েন্ট হবে না,
এখান থেকে একটা আমরা রেজিস্ট্যান্স কানেক্ট করব, এটাও 100K কানেক্ট করব, R6 100K দিয়ে এই দুটো একসাথে জয়েন্ট করব। এই জয়েন্ট করার পরে যে অডিওটা যাচ্ছে সেই অডিওটা আমরা 5 নাম্বার পিনে ইনপুট করে দেব। তাহলে এইখানে অডিও ইনপুটটা হয়ে গেল। 1 নাম্বার পিন থেকে সারাউন্ড যে সাউন্ড সেটা আউটপুট নেব। সেটার জন্য আমরা কি করছি, এই 1 নাম্বার পিন থেকে দুটো রেজিস্ট্যান্স আর একটা ক্যাপাসিটার দেব, মানে দুটো চ্যানেলই হবে। C3 ভ্যালু হচ্ছে 1 MFD 50 ভোল্টের। আর এইখানে যে রেজিস্ট্যান্স হয়ে যেটা আউট হচ্ছে এটা হচ্ছে 100 ওহমস দেব, 100 ওহমস 100 ওহমস। ঠিক এর প্যারালালে আর একটা 100 ওহমস দেব, দিয়ে সেম জিনিস বানাবো দুটোতে আউট নেওয়ার জন্য। এটাও 100 ওহমসের। সারাউন্ডের যে দুটো পার্ট ছিল, এই যে সারাউন্ড দুটো আউট হয়েছে দেখুন, এই যে লাল দুটো সারাউন্ড, এখানে কিন্তু ওই 100 ওহমসের রেজিস্ট্যান্স দিয়ে দুটো ক্যাপাসিটার হয়ে এখানে আউট হয়েছে। আর যেটা রাইট চ্যানেল আর লেফট চ্যানেল যেটা আমরা আউট নেব সেটা কিভাবে নেব, রাইট থেকে একটা 33K এর একটা 33K একটা রেজিস্ট্যান্স নেব, 33K C4 এর মান ওটাই, এটা হচ্ছে C5। এটা 1 যত ক্যাপাসিটার এখানে আছে, এখানে সব ক্যাপাসিটার কিন্তু 1 MFD 50 বা 63 ভোল্ট, শুধু একটা ক্যাপাসিটার ছাড়া, সেটা বলে দিচ্ছি। রাইট থেকে আউটপুট হয়েছে 33K রেজিস্ট্যান্স হয়ে আউটপুট হয়েছে, তেমনি লেফট থেকেও কিন্তু একটা আউট হবে, এই পয়েন্ট থেকে আউট হবে জাম্পার হয়ে। এটা L, এটা R, এটাও 33K, R10টা হচ্ছে 33K। এই 5 নাম্বার পিন থেকে একটা PF গ্রাউন্ড করব। এটার মান হচ্ছে 102, এটার মান হচ্ছে 102। এটা C5, এটা C6। এই যে এখানে কানেক্ট করা হয়েছে 102 এইটা। আর এই যে ভলিউম কন্ট্রোলটা আছে 100K একটা পোটেনশিওমিটার, এটাও আমরা এইভাবে এখানে থেকে একটা এটাও কিন্তু সেই গ্রাউন্ডে কানেক্ট হবে। এটাও 100K, এটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্ট্যান্সের সাইন, এটা 100K এখানে গ্রাউন্ড হবে। এরপরে আমরা 4 নম্বর পিনে -12 ভোল্ট ইনপুট দেব, আর 8 নম্বর পিনে +12 ভোল্ট ইনপুট দেব। 6 আর 7 এইভাবে শর্টিং করব। এই 6 নম্বর পিন বা 7 নম্বর পিন যেহেতু শর্ট হয়ে গেছে, আপনি এটা থেকে নেওয়া যায়, এটা থেকে নেওয়া যায়। তো এখান থেকে আমরা একটা 100 ওহমসের রেজিস্ট্যান্স দেবো, 100 ওহমসের রেজিস্ট্যান্স দেবো, দিয়ে ক্যাপাসিটার হয়ে এটা আউট নেব সাব উফার। এটা মাইনাস, এটা প্লাস। এই যে ক্যাপাসিটারটা, এটার ভ্যালু নেবেন 10 MFD 50 ভোল্ট। আর সেন্টার যেটা আউট নেব সেটা এই পয়েন্ট থেকেই একটা PF দেব, PF দিয়ে আউট নেব, সেন্টার আউট। এই PF এর ভ্যালুটা হচ্ছে 103, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল সার্কিট ডায়াগ্রাম। এইখান থেকে আপনি 5টা 5.1, এই দেখুন 1 2 3 4
5 6 5.1 মানে 6 হচ্ছে, 5টা হচ্ছে এমনি নর্মাল আউটপুট মানে সারাউন্ড লেফট সেন্টার নিয়ে, আর 0.1 হচ্ছে সাব উফারের জন্য। এই সাইডটাতে আমরা যে সাব উফারটা এটা চলে যাচ্ছে কোথায়, সাব উফারের এই যে পয়েন্টটা চলে যাচ্ছে, সাব উফার যে সার্কিট ফিল্টার আছে, লো পাস ফিল্টার, লো পাস ফিল্টারে এটা চলে যাবে, এখান থেকে লো পাস ফিল্টারে চলে যাবে। এই লো পাস ফিল্টার থেকে যেটা আউট হবে সেটা অ্যাম্পলিফায়ারে যাবে, তাতে শুধু বেসটাই পাবেন। তো আমি এই সাইডটাতে আমি কি করছি, এক্সট্রা লো পাস ফিল্টার যাতে না লাগাতে হয় তার জন্য আমি পরে সার্কিট ডায়াগ্রাম আমি চেষ্টা করছি, যদি ঠিকঠাক হয়ে যায় আমি সেটা নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো, মানে তখন আর লো পাস ফিল্টারের সার্কিট এক্সট্রা লাগবে না আপনার। LM324 যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু এটা খুবই ভালো হবে, কারণ এখানে হচ্ছে দুটো অপ অ্যাম্প আছে, দুটো অপ অ্যাম্পকে কাজে লাগিয়ে এটা করা হয়েছে। আর 324-এ এটা 4খানা অপ অ্যাম্প থাকে, 4খানা অপ অ্যাম্পে আমি কি করতে পারবো, দুটো অপ অ্যাম্পে লেফট সারাউন্ড রাইট সারাউন্ড করতে পারবো, মানে একদম লেফট রাইট আলাদা আলাদাই সারাউন্ড হবে। আর একটা অপ অ্যাম্পে কী করবো, সেটাতে সেন্টার স্পিকারের জন্য আমি ইউজ করতে পারবো সেন্টার স্পিকার, আর একটা অপ অ্যাম্প পুরো সাব উফার ফিল্টার আমি করতে পারবো। এই 4টে আমি কাজ করতে পারবো 4টে অপ অ্যাম্প থাকার জন্য। তো আজকে এখানেই শেষ করছি, আর এই ভিডিওটা আর এই সার্কিটটা কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।